আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 20 শাবান রোজ সোমবার। এই সোমবারে এমন একটি আমল আছে, দিন ও রাতের মধ্যে যদি আল্লাহর একটি নামের 21 বার আপনি আমল করতে পারেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মনের চাওয়া পাওয়া, আপনার বাসনা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, সেই আমলটি আপনাদের সামনে আমি বলবো। এই আমলটি যদি পরিপূর্ণভাবে করতে পারেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূরণ করে দিবেন। আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। আপনার অভাব অনটন থাকবে না, আপনার রিজিকের অভাব থাকবে না। আল্লাহর তরফ থেকে আপনার উপর রহমতের রিজিক, বরকতের রিজিক আল্লাহর তরফ থেকে আপনার উপরে নাজিল হতে থাকবে। সেই আমলটি কি জানেন? 20 শাবান রোজ সোমবার। আজকের এই সোমবার 24 ঘন্টার মধ্যে আপনি যদি আমলটি করতে পারেন, আল্লাহর রহমতে অবশ্যই অবশ্যই আপনার মনের আশা পূরণ হবে। আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন। অভাব অনটন দূর হয়ে যাবে। আপনার রিজিক নেওয়ার কোনো চিন্তা টেনশন কিছুই করতে হবে না। প্রিয় দিনী ভাই ও বোন, পৃথিবীতে চলার পথে আমি আপনি শুধু গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। রাস্তায় বের হই, গুনাহ করি। কাজ কর্মে যাই, সেখানেও গুনাহ করি। আমরা এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের দ্বারা গুনাহ সৃষ্টি হচ্ছে না। এই গুনাহের যুগের মধ্যে এসে, গুনাহের সময়ের মধ্যে এসেও কিছু ভালো কাজ করা, আল্লাহর কিছু নামের ইবাদত বন্দেগী করা, যেই নামের ইবাদত বন্দেগী করলে, যেই নামের আমল করলে আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন। আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে। আসুন প্রিয় দিনী ভাই বোনেরা, সেই বিষয়ের দিকে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আমি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী খুব কম সময়ই করি। আমরা নিজের ইচ্ছা স্বাধীন জীবন জিন্দেগি করি। আল্লাহ যা করতে নিষেধ করছেন তাই আমরা বেশি করি। আল্লাহ যা ছেড়ে দিতে বলছেন ওইগুলো বেশি করি। আর যেগুলো করতে বলছে সেইগুলো খুব কম সময়ই করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন ইবাদতের জন্য। আমি আপনি সেই ইবাদত করি, কিন্তু ইবাদত সঠিক হয় না। ইবাদতে দাঁড়িয়ে পৃথিবী নিয়ে চিন্তা ভাবনা করি, পৃথিবী নিয়ে আমাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা, পৃথিবীর মধ্যে মগ্ন হয়ে থাকি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই ভিডিওর মূল কথা হচ্ছে আমাদের নিজের ইমানকে পরিবর্তন করা, আল্লাহর দিকে করা। জীবনে গুনাহ করেছেন, পাপের কাজ করেছেন, সকল পাপ থেকে তওবা করা। আসুন আমরা তওবা পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ, জীবনে জেনে না জেনে, হুশে বেহুশে যত ধরনের গুনাহ করেছি, পাপের কাজ করেছি, আল্লাহ তোমার কাছে মাপ চাই, তুমি মাপ করে দাও। আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিলাম। এখন পাঠ করবেন হচ্ছে 3 বার দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি 3 বার পাঠ করবেন। এরপরে যে পাঠ করবেন, আল্লাহর যে নামটি আমি বলবো, এই নামটি আপনি বিশ্বাস ভক্তির সঙ্গে যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন, কামাই রুজির মধ্যে রহমত বরকত দান করবেন। গায়েবের রিজিক আপনার কাছে আসবে। কোথা থেকে রিজিক আসবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। আল্লাহর সেই নামটি, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহর সেই নামটি হচ্ছে ইয়া মুগনিয়ু। আপনি ইয়া মুগনিয়ু পড়তে পারেন অথবা আল মাগনিয়ু পড়তে পারেন, যেভাবে পড়েন। তবে ইয়া মুগনিয়ু পড়লে সবচেয়ে ভালো হবে। ইয়া মুগনিয়ু, ইয়া মুগনিয়ু। এই নামটি আপনি 21 বার পাঠ করবেন। তারপরে দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটি 21 বার পাঠ করবেন। দুরূদ শরীফটি 3 বার পাঠ করবেন। আল্লাহর নামটি ইয়া মুগনিয়ু 21 বার, দুরূদ শরীফ আগে এবং পরে 3 বার 3 বার পাঠ করবেন। এরপরে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইতে থাকবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবে।